রাজ্যে পালা বদল, একের পর এক পুরসভায় ডামাডোল, শতাধিক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, অচলাবস্থা একাধিক পুরসভায়। পশ্চিমবঙ্গে পালা বদল, তৃণমূলকে সরিয়ে বাংলার মসনদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল, দায়িত্ব ছাড়ছেন তৃণমূল কাউন্সিলররা। এবার ডামাডোল উত্তর ব্যারাকপুরে। উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন মারা গিয়েছেন। বাকি 20 জনের মধ্যে সোমবার পদত্যাগ করলেন 15 জন। পদত্যাগ করেছেন পুরো চেয়ারম্যান মলয় ঘোষও। এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। নর্থ ব্যারাকপুর আমরা হেরে গেছি, 6-7টা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সব ওয়ার্ডে আমরা হেরে গেছি। তার মানে কি, আমাদের জনমত তো আমার পৌরসভার মানুষই বলছে যে তোমরা ছেড়ে দাও। যখন দিয়েছিল হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে সবাই আমরা পাওয়ারে এসেছিলাম, যখন এগেস্টে গেল তখন তো সেইভাবেই ছাড়তে হয়। মানুষকে তার বিচার বিবেচনার সুযোগ তোমায় দিতে হবে। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড় সমস্যা গার্বেজ ডিসপোজাল, কোনো জায়গা নেই। আজকে পরিষেবা পাচ্ছে না, হসপিটাল ছিল বন্ধ হয়ে গেছে। হসপিটালে আমি টাকা দিয়েছিলাম এমপি ল্যাডে ডায়ালিসিস জন্য, ডায়ালিসিস ইউনিটই চালু হয়নি, টাকা নিয়ে নেওয়া হয়েছে। তার জন্য ওনারা রিজাইন দিয়ে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। উত্তর ব্যারাকপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পালা বদলের পর থেকেই রাজ্য জুড়ে এটাই ছবি। পূর্ব মেদিনীপুরের কাথি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের এলাকা। তৃণমূলের ভরাডুবির পর কাথি পুরসভাতেও ডামাডোল। কাথি পুরসভায় 21 জন কাউন্সিলর, 17 জন তৃণমূলের। এর মধ্যে 14 জনই ইস্তফা দিয়ে দিয়েছেন। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে যাওয়ায় দায়িত্ব নিয়েছেন কাথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এই পুরসভা অপদার্থ, তাই তাকে শোকজ করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরসদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না। যেই দলের পুরসভা সেই দলের সরকার তাদেরকে শোকজ করেছে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। এর মধ্যে ইস্তফা দিয়েছেন 16 জন। উত্তর 24 পরগনারই তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, এখানে 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছেন 30 জন। এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও। শুক্রবার কলকাতা পুরসভায় দেখা গেল বেনজির ছবি। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে অধিবেশন বসে কলকাতা পুরসভায়। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ছাড়াই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে অধিবেশন করেন চেয়ারপারসন। কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বিজেপি যদিও বিষয়টিকে নাটক বলে উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে ব্যারাকপুর, সর্বত্রই ডামাডোলের এক ছবি। একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পরে কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না। তার জন্য মানুষের আদালতে আসতে হবে। নিউজ 18 বাংলা। পালা বদলে পুরসভায় ডামাডোল, পদত্যাগ তৃণমূলের 101 কাউন্সিলরের। কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা, গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুরসভা থেকে ইস্তফা, পদত্যাগ। পালা বদলে পুরসভায় ডামাডোল, পদত্যাগ তৃণমূলের 101 কাউন্সিলরের। কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা, গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগী কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী।
পদত্যাগে 101। ডায়মন্ড হারবার থেকে পদত্যাগ করেছেন কাউন্সিলররা। গারুলিয়া, কাঁথি পুরসভা সেখান থেকেও পদত্যাগ করেছেন। ডায়মন্ড হারবারে 8 জন কাউন্সিলর, উত্তর বারাকপুর থেকে 15 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। গারুলিয়া থেকে 18 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন এবং কাঁথি থেকে 14 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। হালিশহর থেকে 16 জন কাউন্সিলর, ভাটপাড়া থেকে 30 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা। গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগী কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী। ধৃত কাউন্সিলরদের হয়ে আইনি লড়াইয়ের ভাবনা। যে আজকে সামনে বর্ষাকাল, আজকে কতটুকুনি তাদের রেসপন্সিবিলিটি জ্ঞান যে ঠিক আছে আমার সরকার, আমার দল হেরেছে, সরকার হয়নি, কিন্তু আমাকে আমার পরিষেবা দিতে হবে। রাজনীতি তো ইজ নট শর্ট টার্ম, রাজনীতি তো অনেক বড়, অনেকটা জার্নি। সেখানে আজকে এই কাউন্সিলরদের দাঁড়িয়ে কিন্তু এই পরিষেবাটা দেওয়া দরকার ছিল। আমাদের দরকার তাদের থাকা। দেখো, নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল। তারা না থাকলে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো, কিন্তু আজকে তারা থাকলে তো কিছুটা কাজ তো আমার হেল্প হতো। কতটা ইরেসপন্সিবল এই দলটা 15 বছরে আমরা বুঝতে পেরেছি, আর আজকে এদের আচরণ দেখে বুঝতে পারছি যে কতটা সেলফিশ।